মজাদার এবং সহজভাবে করে দেখাবো আজকে আমি পোয়া মাছ দিয়ে করল্লা। আর এই করল্লাটা আজকে আমি রান্না করব সম্পূর্ণই রেডিমেড। যেমন আমার এক এক সময় যদি কিছু রান্না করতে ইচ্ছা না করে তখন কিন্তু আমি রেডিমেডভাবে আর কি তরকারি রান্না করি, যেমন হাতে মেখে। আর হাতে মেখে তরকারিটা রান্না করলে কিন্তু অনেক তাড়াতাড়ি এবং জলদি হয়। তো সেই সময়তেই দেখা গেছে আমি এই রেডিমেড রান্নাটি রান্না করি। তো আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি পোয়া মাছ দিয়ে করলা রান্না করব সম্পূর্ণ রেডিমেডভাবে, মানে হাতে মেখে। তো তার জন্য এখানে আমি পোয়া মাছ নিয়ে নিছি। আর পোয়া মাছটাকে কিন্তু খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে তারপর আমি নিচ্ছি। আর এখানে আমি করলা আর আলুটাকে নিচ্ছি। তো এই করলা আর আলুটা কিন্তু তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো এখানে আমি করলা আর আলুটা দিয়ে দিছি। আর দেওয়ার পরে যে মাছগুলো আমি ফ্রেশ করে রাখছিলাম সেই মাছগুলো কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। কারণ এখন আমি এই তরকারিটাকে রেডিমেড করে তারপরে কিন্তু রান্না করব। তো তার জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আর এখানে আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে দিচ্ছি। তো ঝালটা কিন্তু তোমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারো, যে যেমন ঝাল খাও। তো এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। আর তেলটা দেওয়ার পরে কিন্তু আমি এই সবজি আর মাছগুলোকে খুব ভালো করে ফুটসেনের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব। তো খুব ভালো করে কিন্তু এই সবজি আর মাছটাকে মিক্স করতে হবে। তো দেখো, একেবারেই কিন্তু টাইম লাগলো না, রেডিমেডভাবেই কিন্তু মাখানো হয়ে গেছে। তো এখানে আমি আন্দাজ করে তারপরে কিন্তু পানিটা দেব, যাতে করলাটা আর আলুটা সিদ্ধ হয় এবং মাছটাও সিদ্ধ হয়। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সর্বশেষ আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটাকে দিয়ে তারপরে কিন্তু আমি সবগুলো উপকরণের সাথে একসাথে মিক্স করে নেব। তো দেখো, সব কিছু মিক্স করা হয়ে গেছে। তো এবার আমি চুলায় বসায় দিচ্ছি রান্না করার জন্য। তো দেখো, বলক চলে আসছে। আর আমি একেবারেই কিন্তু ঝোলটা শুকনো শুকনো করে নিচ্ছি। তো এভাবে শুকনো করে নিলেই কিন্তু এই তরকারিটা খেতে অনেকটা ভালো লাগে। তো শেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়াপাতা কুচি। তো ধনিয়াপাতা কুচিটা দেওয়ার পরেই কিন্তু তরকারিটা খাওয়ার জন্য একেবারেই রেডি। তো তরকারিটা কিন্তু আমি পরিবেশন করে নেব। তো একেবারে শুকনো শুকনো করেই কিন্তু করলার তরকারি খেতে অনেকটা ভালো লাগে। তো তোমরা যদি চাও তাহলে ঝোল রাখতে পারো, বা আরেকটু ভেজা ভেজা বা আরেকটু বেশি ঝোল রাখতে পারো। তো দেখো, তরকারির কালারটা কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। তো আমি পরিবেশন করে নিচ্ছি আর খাওয়ার জন্য একেবারেই রেডি। তো দেখো, খুব সহজভাবেই কিন্তু তরকারিটা রান্না করা হয়ে গেছে এবং রেডিমেড খাবার। তো তোমরাও কিন্তু এভাবে বাসায় যখন ভালো না লাগবে করে নেবে। তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর যারা নাকি রান্না করতে ভালো না লাগে তারা এমন রেডিমেড খাবার রান্না করবে। আল্লাহ হাফেজ।